2026 সালের আসামের বিধানসভা নির্বাচন এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে। এখানে আসামের 126টি বিধানসভা আছে এবং বিভিন্ন দল এতে অংশগ্রহণ করছে। এর মধ্যে 9টি লোকসভা 14টি লোকসভা আছে। তার মধ্যে প্রথম লোকসভায় করিমগঞ্জ লোকসভায় মোট 8টি বিধানসভা আছে। এই 8টি বিধানসভায় 2026 সালে কোন দল জয়লাভ করতে পারে? এখানে প্রথম করিমগঞ্জে লোকসভার 8টি বিধানসভা আছে অন্তর্গত। তার মধ্যে আছে রাতাবাড়ী বিধানসভা। এই রাতাবাড়ী বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তারপরে পাথারকান্দি বিধানসভা বিজেপি জেতার সম্ভাবনা আছে। করিমগঞ্জ উত্তরে এর বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। করিমগঞ্জ দক্ষিণের কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। বদরপুর হলে বিধানসভা, এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। হাইলাকান্দি বিধানসভায় এআইইউডিএফ, এই কেন্দ্রটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে কংগ্রেস এবং হলো এআইডিএফ এর মধ্যে। এখানে জেতার সম্ভাবনা আছে এআইইউডিএফ এর মধ্যে। তা কাটলি ছেড়া বিধানসভায় এখানে এআইইউডিএফ এর জেতার সম্ভাবনা আছে। আলগাপুর বিধানসভা, এখানে এআইইউডিএফ এর জেতার সম্ভাবনা খুবই বেশি। করিমগঞ্জে মোট 8টি বিধানসভায় করিমগঞ্জ লোকসভা 8টি বিধানসভার মধ্যে এআইইউডিএফ 3টি বিধানসভায় জয়লাভ করতে পারে, কংগ্রেস জয়লাভ করতে পারে 3টি এবং বিজেপি জয়লাভ করতে পারে 2টি। তার পরবর্তী লোকসভার অন্তর্গত হলো শিলচর লোকসভার। এখানেও 7টি বিধানসভা আছে। এই 7টি বিধানসভায় 2026 সালে কোন দল জেতার সম্ভাবনা আছে? এখানে প্রথম বিধানসভা আছে শিলচর বিধানসভা। এই শিলচর বিধানসভায় জয় হইতে পারে বিজেপি এবং সোনাই বিধানসভা, এখানে জয় হওয়ার সম্ভাবনা আছে কংগ্রেস। ধলাই বিধানসভা, এখানে উপনির্বাচনে অলরেডি জয়লাভ করছে বিজেপি। তারপরে উধারবন্দ জেলা এই বিধানসভা, এখানে জয়লাভ করতে পারে বিজেপি। লখিমপুর বিধানসভা, এখানে জয়লাভ করতে পারে বিজেপি। বড়খোলা বিধানসভায় এখানে জয়লাভ করতে পারে কংগ্রেস এবং কাটিগড়া বিধানসভাটি এআইইউডিএফ জয় হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ শিলচর লোকসভা 7টি বিধানসভার মধ্যে এখানে এআইইউডিএফ 1টি আসনে জয়লাভ করতে পারে, কংগ্রেস 2টি এবং বিজেপি 4টি আসনে জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী লোকসভা ধুবড়ী লোকসভা 10টি বিধানসভা আছে। এই 10টি বিধানসভায় 2026 সালে এইখানে কোন দল কত জিততে পারে তার একটা তালিকা দেওয়া হলো। এখানে প্রথম বিধানসভা হলো মানকাচর বিধানসভা। এই মানকাচর বিধানসভাটি জয় হতে পারে এআইইউডিএফ পার্টি এবং এখানে দ্বিতীয় স্থানে আছে হলো শালমারা দক্ষিণ। এই শালমারা দক্ষিণ বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস। ধুবড়ী বিধানসভাটি জয়লাভ করতে পারেও কংগ্রেস এবং গৌরীপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে এআইইউডিএফ এবং গোলকগঞ্জ বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস। বিলাসীপাড়া পশ্চিমে বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি। গোয়ালপাড়া পূর্বতে এআইইউডিএফ জেতার সম্ভাবনা খুবই বেশি। গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি। জলেশ্বর বিধানসভাটিও এআইইউডিএফ এর জেতার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ ধুবড়ী বিধানসভা লোকসভার অন্তর্গত 10টি বিধানসভায় এখানে কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা খুবই বেশি। এখানে বিজেপি তেমন একটা কোনো আসন জেতারই সম্ভাবনা বেশি। অর্থাৎ এখানে 2026 সালে এখানে সম্ভাব্য এআইইউডিএফ 4টি আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস 6টি আসনে জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী লোকসভা হলো কোকরাঝাড় লোকসভা 10টি বিধানসভা আছে। এই 10টি বিধানসভায় 2026 সালে কোন দল জেতার সম্ভাবনা আছে? চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। 2026 সালে এই লোকসভা 10টি বিধানসভার মধ্যে গোসাইগাঁও বিধানসভাটি ইউপিপিএল পার্টির জয়লাভ করতে পারে। এটা হলো বিজেপি জোটে পার্টি। এখানে তারপরে হলো
কোকরাঝাড় পূর্ব বিধানসভাটি বিপিএফ পার্টি জয়লাভ করতে পারে। কোকরাঝাড় পশ্চিমে ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পারে। সিদলি বিধানসভাটি এখানে ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পাওয়ার খুবই বেশি। বিজনী বিধানসভাটি এখানে সিপিএম জেতার সম্ভাবনা আছে, কারণ এরা অনেক দিন থেকে এই ঘাঁটিটা সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তারপরে সর্বভোগ বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। ভবানীপুর বিধানসভাটি ইউপিপিএল পার্টি জেতার সম্ভাবনা খুবই বেশি। তামুলপুর বিধানসভাটি ইউপিপিএল পার্টি জেতার সম্ভাবনা খুবই বেশি। বড়মা বিধানসভাটি এটা তপশিলি জাতি, এখানে বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। চাঁপাইগুড়ি বিধানসভাটি কিন্তু ইউপিপিএল জেতার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই কোকরাঝাড় লোকসভার অন্তর্গত 10টি বিধানসভা 2026 সালে এই আসনটি কিন্তু বিজেপি 2টি আসনে জেতার সম্ভাবনা আছে। ইউপিপিএল 6টি, পিপিএফ 1টি, সিপিএম 1টি করে জেতার সম্ভাবনা। তার পরবর্তী লোকসভার অন্তর্গত বরপেটা লোকসভায় মোট 10টি বিধানসভা আছে। এই 10টি বিধানসভায় 2026 সালের বিধানসভা অনুযায়ী কোন দল কত আসন জিততে পারে সম্ভাবনা আছে। বড়াইগাঁও বিধানসভাটি এখানে এজিপি পার্টি জেতার সম্ভাবনা খুবই বেশি। তারপরে অভয়পুরী উত্তর কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। অভয়াপুরী দক্ষিণে এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। পাতাচারকুচি বিধানসভাটি এআইইউডিএফ জেতার সম্ভাবনা খুবই বেশি। বরপেটা বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। জনিয়া বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা বেশি। বাগবর বিধানসভাটি এআইইউডিএফ জেতার সম্ভাবনা খুবই বেশি। সরুক্ষেত্রী বিধানসভাটি জিততে পারে কংগ্রেস। চেঙ্গা বিধানসভাটি জিততে পারে বিজেপি এবং ধর্মপুর বিধানসভাটি জিততে পারে কংগ্রেস। অর্থাৎ বরপেটা লোকসভার অন্তর্গত 10টি বিধানসভা 2026 সালে এই আসন থেকে বিজেপি 2টি আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে। কংগ্রেস 5টি, এআইইউডিএফ 2টি, এজিপি পার্টি 1টি জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী লোকসভা হলো গুয়াহাটি লোকসভায় মোট 10টি বিধানসভা আছে। এই 10টি বিধানসভা 2026 সাল অনুযায়ী এখানে দুধলি বিধানসভা এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে এবং বখ বিধানসভাটি এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চাইগাঁও বিধানসভাটিও কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। পলাশবাড়ি বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। জালুকবাড়ি বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। দিশপুর বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। গড়িয়াহাট পূর্ব বিজেপি জেতার সম্ভাবনা আছে। গড়িয়াহাট পশ্চিমে বিজেপি জেতার সম্ভাবনা আছে। হাজো বিধানসভাটি এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। বড়ক্ষেত্রী বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। অর্থাৎ গুয়াহাটি কিন্তু আসামের রাজধানী বলা হয়। এই আসামে 10টির মধ্যে কিন্তু 5টি এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে, 5টি আছে কংগ্রেস। অর্থাৎ এই গুয়াহাটি লোকসভা 10টি বিধানসভায় কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা খুবই বেশি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী লোকসভা মঙ্গলদৈ লোকসভায় মোট 10টি বিধানসভা আছে। 2026 সালে এই 10টি বিধানসভার মধ্যে কমলপুর বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। রঙ্গিয়া বিধানসভাটি বিজেপি জিততে পারে। নলবাড়ি বিধানসভাটি বিজেপি জিততে পারে। পনেরি বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। কালাইগাঁও বিধানসভাটি বিজেপি জিততে পারে। শিপাঝার বিধানসভাটি বিজেপি জিততে পারে। মঙ্গলদৈ বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। দলগাঁও বিধানসভাটি এআইইউডিএফ জিততে পারে। উদারগুড়ি বিধানসভাটি ইউপিপিএল পার্টি জিততে পারে। মাঝবাটা বিধানসভাটি বিপিএফ পার্টি জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ 2026 সালে মঙ্গলদৈ লোকসভা 10টি বিধানসভার অন্তর্গত 10টির মধ্যে বিজেপি 5টি, কংগ্রেস 2টি, বিপিএফ 1টি
এআইইউডিএফ একটি করে আসন জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী লোকসভা হলো তেজপুর লোকসভায় মোট 9টি বিধানসভা আছে। এই 9টি বিধানসভা 2026 সালে সম্ভাব্য কোন দল জয় হতে পারে। এখানে ঢেকিয়াজুলি বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। বরচলা বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। তেজপুর বিধানসভাটিও এজিপি পার্টি জেতার সম্ভাবনা আছে। রাঙ্গাপাড়া বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। সুতিয়া বিধানসভাটি কংগ্রেস জিততে পারে, বিজেপি জিততে পারে। বিশ্বনাথ বিধানসভাটি বিজেপি জিততে পারে। বিহালী বিধানসভাটি অলরেডি বাই নির্বাচন হয়েছে 24 সালে, এখানে বিজেপি জয়লাভ করছে এবং 26 সালে জেতার সম্ভাবনা আছে। গহপুর বিধানসভাটি বিজেপি জিততে পারে এবং বিহপুরিয়া বিধানসভাটি বিজেপি জিততে পারে। অর্থাৎ তেজপুর লোকসভাটি যা 9টি বিধানসভা আছে এটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু একসময় কিন্তু এটা কিন্তু 11 বার কংগ্রেস এই লোকসভাটি জয়লাভ করছে, কিন্তু বর্তমান বিজেপি এটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই তুলনায় 2026 সালে এখানে বিজেপি 9টির মধ্যে 8টিতেই জয়লাভ করতে পারে, কংগ্রেস একটিতে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী লোকসভা হলো লখিমপুর লোকসভায় 9টি বিধানসভা আছে। 2026 সালে এই 9টি বিধানসভার মধ্যে কোন দল কয়টা আসন জেতার সম্ভাবনা আছে। প্রথম বিধানসভা হলো মাজুলী বিধানসভা, এখানে বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। তারপর নাওবোচা বিধানসভাটিও কংগ্রেস জিততে পারে। লখিমপুর বিধানসভাটি কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা আছে। ঢকুয়াখানা বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। ধেমাজি বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। জোনাই বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। চাকুয়া বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। ডুমডুমা বিধানসভাটি বিজেপি জিততে পারে। সদিয়া বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। অর্থাৎ 2026 সালে লোকসভা এখানে লখিমপুর লোকসভায় যে 9টি বিধানসভা আছে এর মধ্যে বিজেপি 7টি বিধানসভায় লিড নিয়ে জয়লাভ করতে পাওয়ার সম্ভাবনা আছে এবং কংগ্রেস 2টি। তার পরবর্তী লোকসভা হলো ডিব্রুগড় লোকসভাটি 9টি বিধানসভা আছে, এটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। 2026 সালে এই 9টি বিধানসভায় কে জিততে পারে তার সম্ভাবনা আলোচনা করা হলো। মরান বিধানসভাটি বিজেপি জিততে পারে। ডিব্রুগড় বিধানসভাটি বিজেপি জিততে পারে। লহওয়াল বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। দুলিয়াজান বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। টিংখং বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। নাহারকাটিয়া বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। তিনসুকিয়া বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। ডিগবর বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। মার্গেরিটা বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে। অর্থাৎ ডিব্রুগড় লোকসভার যে 9টি বিধানসভা আছে এই 9টির মধ্যে 9টি কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। এই আসনটি বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেজন্য এখানে 9-এর মধ্যে 9টাই আসন জয়লাভ করার সম্ভাবনা আছে বিজেপির। তার পরবর্তী লোকসভা হলো যোরহাট লোকসভা, এখানে 10টি বিধানসভা আছে। এই যোরহাট লোকসভাটা কিন্তু এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। 2026 সালে এই যোরহাট লোকসভায় 10টি বিধানসভায় কোন দল জেতার সম্ভাবনা আছে। এখানে যোরহাট লোকসভা বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। তিতাবার বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। মরিয়ানি বিধানসভাটি কিন্তু কংগ্রেস জিততে পারে। টিয়ক বিধানসভাটি কংগ্রেস জিততে পারে। আমগুড়ি বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। নাজিরা বিধানসভাটি বিজেপি কংগ্রেস জিততে পারে। মারা বিধানসভাটি বিজেপি জিততে পারে। সোনারি বিধানসভাটি কিন্তু কংগ্রেস। থাওড়া বিধানসভাটি কংগ্রেস। শিবসাগর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা আছে। অখিল গগৈ জেতার সম্ভাবনা আছে এই কেন্দ্রের থেকে। তার পরবর্তী লোকসভা হলো কালিয়াবর লোকসভা, এখানে 10টি বিধানসভা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই 10টি বিধানসভা 2026 সালে এখানে কোন দল জেতার সম্ভাবনা আছে। প্রথম হলো বিধানসভা হলো গোয়ালঘাট বিধানসভা, এখানে এআইইউডিএফ জয়লাভ করতে পারে। দেবগাঁও বিধানসভাটি এখানে জয়লাভ করতে পারে কংগ্রেস। বোকাখাত বিধানসভাটি এখানে জয়লাভ করতে পারে কংগ্রেস। ধিউ বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস।
বড়দোবরা বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস। রূপড়িহাট বিধানসভাটি জয়লাভ করতে পারে এজিপি পার্টি। সামাগুড়ি বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি। এটা কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এই প্রথম এখানে কিন্তু বিজেপি জয়লাভ করছে। করিম হাসানের রফিকুল হাসানের ছেলেকে পরাজিত করছে। কালিয়াবর বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি। সরু পাথার বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস এবং খুমটাই বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস। অর্থাৎ কালিয়াবর লোকসভায় 10টি বিধানসভার মধ্যে 2026 সালে এখানে বিজেপি 2টি, কংগ্রেস 6টি, এআইইউডিএফ 1টি, এজিপি পার্টি। তার পরবর্তী লোকসভা হলো নওগাঁ লোকসভা। এই নওগাঁ লোকসভায় মোট 9টি বিধানসভা আছে। এই 9টি বিধানসভার মধ্যে 2026 সালের লোকসভা ভোটে এখানে কোন দল জয়লাভ হতে পারে তার একটা সম্পর্কে আলোচনা করা হলো। এখানে জাগি রোড বিধানসভাটি এখানে বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। মরিয়াগাঁও বিধানসভাটি এখানে বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। লাহারিঘাট বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা আছে এখানে। রহা বিধানসভাটি এটা তফসিল জাতির এলাকা, এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তারপরে নওগাঁ সদর মানে শহর এলাকা, এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে। রহমপুর বিধানসভাটি বিজেপি জিততে পারে এখানে। যমুনা মুখ বিধানসভাটি এআইইউডিএফ, এখানে মুসলিম অধ্যুষিত এই বিধানসভাটা, সেজন্য এখানে এআইইউডিএফ জিততে সম্ভাবনা আছে। তারপরে হোজাই বিধানসভাটি বিজেপি এখানে জিততে পারে। তারপর লামডিং বিধানসভাটি এখানে কংগ্রেস জিততে পারে। অর্থাৎ নওগাঁ লোকসভাটি 9টি বিধানসভা আছে। এই 9টি বিধানসভার মধ্যে কিন্তু এখানে বিজেপি 6টি বিধানসভায় জেতার সম্ভাবনা আছে, কংগ্রেস 2টি, এআইইউডিএফ 1টি করে আসন জেতার সম্ভাবনা খুবই বেশি। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি মোট টোটাল 110টি বিধানসভা সম্পর্কে আলোচনা করছি। এর মধ্যে 70টা বিধানসভায় কিন্তু কম বেশি হলো বিজেপি এবং অন্যান্য বিজেপি জোট এগিয়ে আছে এবং কংগ্রেস 40 এবং অন্যান্য দল কংগ্রেস 40টি বিধানসভার মতন এগিয়ে আছে। অর্থাৎ 2026 সালে কিন্তু এর প্রতিনিয়ত পরিবর্তন হবে। এর মধ্যে পঞ্চায়েত নির্বাচন আছে। পঞ্চায়েত নির্বাচনে দেখা যাবে যে এর ফলাফলটা পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে কেমন ফলাফল হইতে পারে। অর্থাৎ এর মাধ্যমে অনেক আন্দোলন আছে, এক দেশ এক ভোট নীতি চালু হচ্ছে। এখন দেখা যাক কংগ্রেস এবং বিজেপি জোট এবং কংগ্রেস জোট, ইন্ডিয়া এবং এনডিএ জোট এরা ধরে রাখতে পারে কি না পারে। যদি আপনার চ্যানেলটা আমাকে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন। সবাইকে নমস্কার, আদাব, ধন্যবাদ।